আমার ঠাম্মা আমাকে ভীষণ ভালোবাসতো। আমি যখন কলেজ থেকে ফিরতাম, আমার ঠাম্মার জন্য খাবার নিয়ে আসতাম। কারণ আমার ঠাম্মা বাচ্চাদের মতো বায়না করত। "দিদিভাই, তুই আজকে আসার সময় কিন্তু আমার জন্য খাবার নিয়ে আসবি। সে যেকোনো খাবার হোক, তুই নিয়ে আসবি কিন্তু।" আমি আমার ঠাম্মাকে বলতাম, "হ্যাঁ ঠাম্মা, নিয়ে আসবো, এখন আসি।" বলে দ্রুত বেগে বেরিয়ে যেতাম। আমার বাবা আমাকে খাবার খাওয়ার জন্য টাকা দিত। মা টিফিন বানিয়ে দেওয়ার সময় পেত না। সেইজন্য বাবা টাকাই দিত। আর সেই টাকা দিয়ে টিফিনে আমি খাবার খেতাম। আর ফেরার সময় ঠাম্মার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতাম। ঠাম্মা আর আমি যেন মনে হতো ২ বোন। আর আমার ঠাম্মা তো এক্কেবারে বাচ্চাদের মতো। তাই আমি ঠাম্মার আবদার মেটাতাম। এরকম করতে করতে যখন আমার বিয়ে ঠিক হয়ে গেল, আমার ঠাম্মা ভীষণ ভেঙে পড়ল। তবে মন থেকে খুব খুশি হয়েছিল। কারণ তখন আমার যে হবু স্বামী, তাকে দেখে আমার ঠাম্মার ভীষণ পছন্দ হয়েছিল। যেমন তার রূপ, তেমন তার চেহারা। আমার ঠাম্মা আমাকে মজা করে বলতো, "দিদিভাই, বরটাকে কিন্তু আগলে রাখিস, যেন হাতছাড়া হয়ে না যায়। এমন সুন্দর রূপ, যে মেয়ে দেখবে সেই পাগল হয়ে যাবে।" আমি কথাটা হেসেই উড়িয়ে দিতাম। তারপর যখন আমার বিয়ে হয়ে গেল, আমার ঠাম্মা ভীষণ ভেঙে পড়েছিল। রোজকার ঘটনা যা আমার আর ঠাম্মার মধ্যে ঘটতো, সেগুলোই ঠাম্মাকে খুব কষ্ট দিয়েছে। আমি যে কষ্ট পাইনি তা নয়। আমি আমার ঠাম্মার জন্য প্রচন্ড কান্নাকাটি করতাম। মায়ের জন্য যতটা না করতাম, ঠাম্মার জন্য তার থেকে বেশি করতাম। শ্বশুরবাড়িতে গিয়ে এমন আমি ব্যস্ত হয়ে পড়লাম যে আমার ঠাম্মাকে আমি আর দেখতে যেতে পারি না। আমার শাশুড়ি মা অসুস্থ। তাকে আমি দেখভাল করব, না আমার ঠাম্মাকে আমি দেখতে যাব। মায়ের কাছে মাঝে মাঝে ভিডিও কল করে ঠাম্মার সঙ্গে কথা বলতাম, ঠাম্মাকে দেখতাম। এইভাবে আমাদের দুজনকে দুজনের দেখার যে আকাঙ্ক্ষা, সেটাকে নিবারণ করতে হতো। আমার ঠাম্মা একবার আমাকে ফোন করে বলল, "দিদিভাই, তোকে আমার খুব দেখার ইচ্ছে হচ্ছে রে মা। আয় না একবার নাত জামাইকে নিয়ে।" আমি বললাম, "ঠাম্মা, আমার শাশুড়ি মা অসুস্থ। আমি তাকে কি করে রেখে যাই বলো?" আমার ঠাম্মা বলল, "ও, তাহলে তো কিছু করার নেই।" আমি বললাম, "ও ঠাম্মা, তোমার সঙ্গে তো আমি রেগুলার কথা বলি, ভিডিও কল করে। তোমার সঙ্গে যদি আমার কথা না হতো বা এরকম কোনো সুযোগ না থাকতো যে ভিডিও কলে তোমাকে দেখতে পাচ্ছি না বা তুমি আমাকে দেখতে পাচ্ছ না, তাহলে না হয় একটা কথা ছিল।" আমার ঠাম্মা বলল, "না রে মা, এতদিন আমার এরকমটা মনে হয়নি। ভিডিও কল করছিলি, সব ঠিক ছিল, খুব খুশি হচ্ছিলাম। কিন্তু আজকে যেন আমার মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে তোকে একবার ছোঁয়ার জন্য।" আমার অন্তরটা খুব কেঁদে উঠছিল। কিন্তু আমি মুখে ঠাম্মাকে বললাম, "ঠাম্মা, এখন তো আমি বিবাহিতা বলো, আমার সংসার আছে। সংসারের মানুষদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, কর্তব্য আছে। আমি সেটাকে কি করে অবহেলা করি বলো?" আমার ঠাম্মা বলল, "একদম ঠিক বলেছিস মা। কিন্তু আমার যদি যাওয়ার ক্ষমতা থাকতো, আমি এক্ষুনি তোর কাছে চলে যেতাম রে মা। কেন জানি না, আমার মনটা যেন বড্ড চাইছে একবার তোকে ছুঁয়ে আদর করি।" এরপর আমি ফোনটা রেখে দিলাম। আমার শাশুড়ি মা শুনে বলল, "তুমি একবার যাও বৌমা। বয়স্ক মানুষ তো, কখন আছে কখন নেই। একবার ঘুরে এসো। আমি তো আছি। তুমি না হয় সকালে গিয়ে বিকালে চলে এসো। অন্তত তার মনটা ভরুক।" তারপর আমার স্বামীকে আমার শাশুড়ি মা বলল, "আজকে তো তোর ছুটি রে বাবু। যা না একবার বৌমাকে নিয়ে ঘুরিয়ে আন।" আমার স্বামী বলল, "ঠিক আছে, আমি দেখছি কি করা যায়।" বলেই রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। কিন্তু আমার মনটা যেন বড্ড কু গাইছে। আমার ঠাম্মা তো কখনো এমন ভাবে বলে না। আজকে কেন হঠাৎ ওনার এমন ইচ্ছে হচ্ছে? আমি শুধু একটাই প্রার্থনা করছিলাম ভগবানের কাছে, আমি যেন গিয়ে আমার ঠাম্মাকে জীবিত অবস্থায় দেখতে পারি। ঠিক সময়ে আমি গিয়ে পৌঁছলাম। দেখলাম ঠাম্মা শুয়ে আছে। আমাকে দেখে আর আমার কণ্ঠস্বর শুনে আমার ঠাম্মা যেন লাফিয়ে ওঠার মতো করলো। বলল, "কে, দিদিভাই এসেছিস?" আমি বললাম, "হ্যাঁ ঠাম্মা, তুমি এমন করে ফোন করেছো, আমার মনটা যে বড্ড খারাপ হয়ে গেছিল ঠাম্মা। আমার শাশুড়ি মা নিজেই বলল একবার ঘুরে আসতে, ওই জন্য চলে এলাম।" বলল, "আয় আয় মা, আয়।" আমার ঠাম্মা বিছানা থেকে যেন আর উঠতেই পারছিল না। আমি আর আমার স্বামী ঠাম্মার পায়ে প্রণাম করতেই আমার মা বলল, "সেই সকাল থেকে শুধু তোর কথাই বলে চলেছে রে মা। তো ঠাম্মার কি হয়েছে তা কি জানি, শুধু ভুলভাল বকছে। এসেছিস খুব ভালো হয়েছে। বাবা, তুমিও সাথে এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমার ঠাম্মা দেখো কত খুশি হয়েছে।" আমার ঠাম্মা
দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে খুব আদর করে দিল। সঙ্গে আমার স্বামীকেও। তারপর মা ঠাম্মার জন্য যে টিফিন বানিয়েছিল আমাকে দিয়ে বলল, "এটা ঠাম্মাকে খাইয়ে দে তো মা। কখন থেকে বলছি খেয়ে নাও। খিদে পেয়েছে তো। ওনার খাওয়ার টাইম যখন সেটা থেকে তো ১ ঘন্টা পেরিয়ে গেছে। তুই তো জানিস। উনি ৪ টের সময় খেয়ে নেন। কিন্তু এই এখন ৫ টা বাজে। দে একটু খাইয়ে দে।" আমি আমার ঠাম্মাকে বসে, বসে চামচে করে সেই খাবারটা খাইয়ে দিলাম। আমার ঠাম্মা যেন কত তৃপ্তি পেল আমার হাতে খেয়ে। তারপর নিজেই আমার স্বামীকে বলল, "দাদু ভাই, তুই আমার একটু গালে দে। আমার নাতনি এখন আর একা নয়। আমার নাতনির সঙ্গে তুইও জুড়ে গেছিস। তোরা দুজনেই এখন আমার প্রাণভোমরা।" এমন কথা শুনে আমার স্বামী ১ চামচ খাবার নিয়ে আমার ঠাম্মার গালে দিল। আমার ঠাম্মা বলল, "আমি যে কি পরিতৃপ্তি পাচ্ছি আমি কি বলবো।" তারপর আমাদের বলল যে, "যা মা তোরা একটু বিশ্রাম নে, জামাকাপড় ছেড়ে ফেল। আমাকে একটু শুইয়ে দে, আমি ঘুমাই। আমার খুব ঘুম পাচ্ছে।" আমরা তাই করলাম। বালিশ পেতে সুন্দর করে ঠাম্মাকে শুইয়ে দিলাম। গায়ে একটা বেড কভার দিয়ে আমরা আমাদের মতো ঘরে গেলাম। ঐদিন রাতেই আমাদের বেরিয়ে যেতে হবে। কারণ আমার শাশুড়ি মা বাড়িতে একা আছে। কিছুক্ষণ মায়ের কাছে বসে গল্প করলাম আমরা দুজন। তারপর আমি মাকে বললাম, "মা, ঠাম্মা তো টিফিন খেলো, এবার তো জল খেতে হবে।" মা বলল, "হ্যাঁ মা, যা একটু জল খাইয়ে আয়।" আমি ঠাম্মার কাছে গেলাম। ঠাম্মার খাটের নিচে জলের মগ আর গ্লাস দুটোই থাকে। সবসময় টাইম করে এসে মা ঠাম্মাকে জল খাইয়ে দিয়ে যায়। সেদিন আমিই গেলাম। গ্লাসে করে জল ঢেলে ঠাম্মাকে ডাকলাম। ঠাম্মার গায়ে হাত দিয়ে একবার ডাকতেই ঠাম্মার ঘুম ভেঙে যায়। কিন্তু সেদিন আর ঠাম্মার ঘুম ভাঙল না। গায়ে হাত দিয়ে ৩ থেকে ৪ বার ডেকেছি ঠাম্মা ঠাম্মা করে। কিন্তু আমার ঠাম্মা আর সাড়া দেয়নি। গায়ে হাত দিয়ে দেখলাম গাটা ঠান্ডা হয়ে গেছে। মনে হলো ঠাম্মার যাওয়ার সময় হয়ে গেছিল বলেই আমাকে আদর করার এত ইচ্ছে জেগেছিল তার মনে। এতবার করে ঠাম্মাকে ডাকছি দেখে মা দৌড়ে এলো। মা জানে আমার ঠাম্মাকে এতবার করে ডাকতে হয় না। মা দৌড়ে আসতে, আসতে চিৎকার করতে লাগলো। ঠাম্মাকে ডাকতে লাগলো। মা, মা করে বহুবার ডেকেছে। কিন্তু আমার ঠাম্মা আর সাড়া দেয়নি। আমার স্বামী তো অবাক। বলল, "এইমাত্র মানুষটা আমাদের হাত থেকে খাবার খেলো। তারপর নেই শুয়ে পড়লো ঘুমোবে বলে। এই ১০ থেকে ১৫ মিনিট হতে না হতেই মানুষটা চলে গেল। তাহলে কি উনি জানতে পেরেছিলেন যে এবার ওনার যাওয়ার সময় হয়েছে? নইলে তোমাকে এতবার করে কেন বলবে যে তুই আয় একটু আদর করব?" আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ঠাম্মাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলাম। ঠাম্মাই আমার ছোটবেলার বন্ধু। আমার জন্মের পর থেকে আমার ঠাম্মাই আমার সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছে। আমার স্কুলে অনেক বন্ধু ছিল। কিন্তু দিনের শেষে ঠাম্মার কাছে এসে না বসলে আমার জীবন জুড়তো না। আমার মনে হতো আমার ঠাম্মাই আমার সবথেকে বড় বন্ধু। যার কাছে সমস্ত গল্প করা যায়। সব সময় আমার ঠাম্মা আমাকে বলতো, "দিদিভাই, আমার জন্য কিন্তু খাবার আনবি।" আর তার জন্যই আমার বাবা আমাকে অনেক করে টাকা দিত। আমার বাবা জানে যে তার একটা মেয়ে নয়, বাড়িতে তার আরেকটা মেয়ে আছে। তাই দুজনের খাবারের দাম তো একটু বেশিই হবে। তাই আমার বাবা আমাকে সবসময় টাকা পয়সা দিয়ে রাখতো। আমার ঠাম্মা আমার জীবনের সবটুকু জুড়ে আছে। আমার যখন বিয়ে হয়ে যায়, ঠাম্মার কান্না কেউ থামাতে পারেনি। ঠাম্মা এটুকু বুঝিয়ে দিয়ে গেল যে আমার থেকে বেশি ভালোবাসা বোধহয় তোকে তোর মা-বাবাও কখনো দিতে পারেনি। মা-বাবার ভালোবাসার উপরে আর কারো ভালোবাসা টেকে না। কিন্তু আমার ঠাম্মা বোধহয় একটু ব্যতিক্রম ছিল। আমার মা-বাবা তো তাদের প্রাণের থেকে বেশি ভালোবাসতই আমাকে। কিন্তু ওই যে বলে, আসলের থেকে সুদ অনেক বেশি কদর পায়। ঠিক তেমন আমার ঠাম্মা তার ছেলের একমাত্র মেয়ে বলে আমাকে ভীষণ ভালোবাসত। এক্কেবারে নিজের প্রাণের থেকেও বেশি। সেটাই ঠাম্মা আজ প্রমাণ করে দিয়ে গেল। কলমে ও কণ্ঠে সোমা।